السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি উপস্থাপন করি, আসুন বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যেই নবীর আদর্শ ছাড়া আমরা মুসলিম পরিচয় বহন করতে পারবো না, যেই নবীর সাফাআত ছাড়া আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবো না, সেই মহা মানুষটির প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে সামাজিক প্রেক্ষাপট দৃষ্টান্ত নিয়ে কিছু কথা বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে হামদ ও সানা পাঠের পরে যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি হচ্ছে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 284 নম্বর আয়াত, তৃতীয়তম পারা 49 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু এই আসমানের মধ্যে রয়েছে, ওয়া মা ফিল আরদ অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আসমানের মধ্যে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু আছে, মানে আকাশ আর জমিনের মাঝে যা কিছু অবস্থান করছে, যা কিছু আছে, সবই আল্লাহর। বলা যাবে না সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান আর জমিনের মাঝে যত কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা, পরিচালনাকারী এবং এর সব কিছুর মালিককে আল্লাহ তাআলা, আল্লাহুস সামাদ। তাহলে আমি এবং আপনি কি তাহলে তার নই? অবশ্যই তার। প্রত্যেকটা মানুষ, জীব, জানোয়ার, জন্তু, বাড়ি গাড়ি, খাল বিল, নদী নালা, বিল্ডিং, প্রাসাদ, সোনা হীরা খনি, যা কিছু আছে জড় পদার্থ থেকে শুরু করে যত রকমের সৃষ্টি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আছে আসমান এবং জমিনের মাঝে, সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করে রাখো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। মনের কথা প্রকাশ করে রাখো অথবা গোপন করে রাখো, আল্লাহ তাআলা তোমাদের কাছে হিসাব নেবেন। এই আয়াতে কারিমার একটি চমৎকার ব্যাখ্যা আছে, যদিও আলোচনার সময় খুবই সংকীর্ণ, তবে সংক্ষিপ্ত টাইমে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। চমৎকার ব্যাখ্যাটা এরকম যে এই আয়াত যখন নাজিল করা হলো, তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের ঈমান কত তরতাজা মজবুত ছিল চিন্তা করুন, যে তারা চিন্তিত হয়ে গেলেন, যা মনে হয় এইটারও হিসাব নেওয়া হবে, এটা তাহলে কেমন হলো? আমাদের মনে অনেক সময় অনেক কিছু জাগে, তাহলে এটা আমরা কিভাবে হিসাব দিব? বিচলিত হয়ে গেছিলেন। কিভাবে দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশমণ্ডলীয় পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে আল্লাহর। বস্তুত তোমাদের মনে যা কিছু আছে, যা প্রকাশে রেখেছো অথবা গোপনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছুর হিসাব গ্রহণ করবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে খুশি তিনি শাস্তি দেবেন। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান,
হাদিস সমূহে বর্ণিত হয়েছে যে যখন এই আয়াতে কারিমা নাজিল হয় তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বিচলিত হয়ে পড়লেন, চিন্তায় ভেঙে পড়লেন। যেহেতু তাদের মাতৃভাষা ছিল আরবি, সেই সূত্রে তাদের আয়াত বুঝতে আর সমস্যা হয়নি। তারা বুঝে গেলেন যে আল্লাহ মনের কথার হিসাব নেবেন, আমাদের মনে কি চলে। একটু চিন্তা করুন উপস্থিত মা এবং বোন, আমার আর আপনার মনে ভালো থেকে মন্দটাই বেশি চলে। আমার এবং আপনার মনের মধ্যে ভালো থেকে খারাপিটাই বেশি গায়। তো আমার এবং আপনার মনের হিসাব যদি নেওয়া হয় কি করা হবে? সে এই চিন্তায় চিন্তিত হয়ে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বিচলিত হয়ে পড়লেন। তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজির হয়ে গেলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত, সিয়াম এবং যাকাত ও জিহাদ ইত্যাদি সমস্ত আমল করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর আমরা তা আমল করেছি, কারণ এই কাজগুলো আমাদের সাধ্যের বাইরে নয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে যেসব খেয়াল কুমন্ত্রণা সৃষ্টি হয় তা তো আমাদের কোনো ইখতিয়ার নেই। আল্লাহুস সামাদ। সাহাবীদের ইমানি জজবা, চেতনা, আমাদের ইমান কচুর পাতার পানির মতো। আমাদের দিনের জন্য সময় ব্যয় কষ্টকর, দিনের জন্য ভাবনা চিন্তা কষ্টকর। কোরআনের আয়াত এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, কত চমৎকার বিষয় দেখুন। আল্লাহুস সামাদ। হঠাৎ করে আপনাদের এখানে আসার পরে বিষয়টা ফিটিং করলাম এই আয়াতটা দিয়ে, যদিও আজকে টার্গেটই ছিল ভিন্ন বিষয়ে আলোচনা করার। হঠাৎ মনে পড়লো আয়াতটা। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 284 নম্বর আয়াত, 3তম পারা, 49 নম্বর পৃষ্ঠা কুরআনুল কারীমের। তিনি বলছেন, আমি সাহাবীগণ বলছেন যে রাস্তা দিয়ে হয়তো একটা মেয়ে দেখলাম, কথার কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মনে কুমন্ত্রণ আসতেই পারে, কারো ধন দেখলাম, আমার মনের মধ্যে কল্পনা হতেই পারে যে আমারও এরকম ধন প্রয়োজন, লোভ থাকতেই পারে। তো হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা যে আয়াত এই বিধান নাজিল করলেন, তিনি সলাতের বিধান নাজিল করেছেন, নামাজ আমরা আদায় করছি, সিয়াম রোজার বিধান নাজিল করেছেন, আমরা পালন করেছি, যাকাতের বিধান দিয়েছে, আমরা তাও দিয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমাদের মনের মধ্যে যে উকি দেয় শয়তানের মাধ্যম দিয়ে বিভিন্ন পাপ, বিভিন্ন কুমন্ত্রণা, এর উপর তো আমাদের এখতিয়ার মানে ক্ষমতা নেই। এটা তো অটোমেটিকভাবে শয়তান প্রয়োগ করে সেই মনের মধ্যে সুড়সুড়ি দেয় শয়তান। তো সেগুলো তো মানুষের শক্তির বাইরের জিনিস, অথচ মহান আল্লাহ তাআলা এরও হিসাব নেওয়ার ঘোষণা করেছেন। ইমানি জজবা দেখেন, সুবহানাল্লাহ। আমরা কোরআন এবং হাদিসের কথা শুনলে সেটা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিই। সাহাবা ইকরামের সামনে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পাঠ করেছেন, তখন তারা বুঝতে পারছেন যে আমাদের অন্তরের হিসাব নেওয়া হবে, তার জন্য তার তাফসীর নিচ্ছেন, ব্যাখ্যা নিচ্ছেন সরাসরি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুবহানাল্লাহ। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপাতত তোমরা বলো, আমরা শুনলাম ও মানলাম, অর্থাৎ সামি'না ওয়া আতা'না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুস সামাদ। কত চমৎকার! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপাতত শিক্ষা দিচ্ছেন কি? কারণ তিনিও এর ব্যাখ্যা আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ জানতে পারেননি। আল্লাহুস সামাদ। এই আয়াত আরেকটা প্রমাণ বহন করে যে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে এলেন, ওহী নিয়ে এলেন, অথচ এর পরিপূর্ণ ব্যাখ্যা আল্লাহ না দেওয়া পর্যন্ত তিনিও বুঝতে পারলেন না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের হুজুররা একটা আয়াতের ব্যাখ্যাকে নিজের মন মতো করে ফতোয়া তৈরি করে নিজের মন মতো ধর্ম ব্যবসা চালায়। মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন ক্ষেত্রে
কোরআনের আয়াতের নিজের মন মতো ব্যাখ্যা করে নিজের মন মতো সেটাকে পরিচালনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? তাফসীর আহসানুল বায়ান সূরা আল বাকারা 2 নম্বর সূরা 284 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীর এটি আপনাদের সামনে বায়ান করছি। কি বললেন? সামি'না ওয়া আতা'না, আপাতত তোমরা এই কথা বলো যে হে আল্লাহ আমরা শুনলাম এবং মেনে নিলাম, আল্লাহুস সামাদ। এখান থেকে কত চমৎকার দেখেন। এরপর সাহাবীদের শোনার ও মানার উদ্দীপনা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহুস সামাদ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াত তার পরবর্তী আয়াত কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবার কি বলছেন? আল্লাহ কাউকে তার সাধ্য ব্যতীত কোনো কাজের ভার দেন না, মানে সেই কাজের হিসাব নেন না। বলি সুবহানাল্লাহ। আমার এবং আপনার যেটা সাধ্য আছে এর বাইরে কোনো বোঝা আল্লাহ রাব্বুল আলামিন দেননি। কিরকম? আমার এবং আপনার রোজা ফরজ আছে, আমি আপনি অসুস্থ, ছাড় দিয়েছে ইসলাম। আমাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে বলা হয়েছে, নামাজ কায়েম করতে বলা হয়েছে, আমি অসুস্থ, আমি দাঁড়াতে পারছি না, আমাকে বসে অপশন দেওয়া হয়েছে। আমি বসতে পারছি না, আমাকে শুয়ে শুয়ে সালাত আদায়ের অপশন দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে ইসলাম। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু দেন না। আমাকে এবং আপনাকে কুরবানির বিধান দেওয়া হয়েছে, কুরবানির অর্থ নেই, কুরবানি দেওয়া ফরজ নয়। অথচ কুরবানি নিয়ে আমাদের যতটা সারা বছর মাথা ব্যথা থাকে, দান সাদাকা করা, জাকাত দেওয়ার জন্য মাথা ব্যথা আমাদের হয় না। কারণ জাকাত দিয়ে মাংস ভাত খেতে পাই না, জাকাত দিয়ে খাসি গরুর এই আপনার নাদুস মাংস খেতে পাই না। এই তো হচ্ছে আমাদের ঈমান। তাহলে ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা এই আয়াতের অবস্থানকে মানসুখ অর্থাৎ রহিত করে দিলেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ফাতহুল কাদির গ্রন্থে কথা বলছেন। বুখারী, মুসলিম এবং অন্যান্য সুনান গ্রন্থে বর্ণিত হাদিসটিও এর সমর্থন করে। আল্লাহ অবশ্যই আমার অন্তরের উদীয়মান খেয়ালের কোনো বিচার করবেন না যে পর্যন্ত না তারা সেই কাজকে মুখে উচ্চারণ করবে অথবা সেটা বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদের জন্য, মুসলমানদের জন্য স্পেশালিস্ট অফার। এটা কি? হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী গ্রন্থের 2528 ক্রমিক নম্বরে এবং সহিহ মুসলিম 127 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। অর্থাৎ আপনি মনে করলেন আমি বাড়ি গিয়ে গান শুনবো, আপনি মনে করলেন আমি বাড়ি গিয়ে টিভি দেখব, আপনি মনে করলেন আমি আজকে নামাজ পড়বো না, এটা মনে করলেন, কিন্তু আপনি বাড়ি গিয়ে নামাজ পড়লেন, কিন্তু আপনি বাড়ি গিয়ে টিভি দেখলেন না, কিন্তু আপনি বাড়ি গিয়ে গান শুনলেন না। তাহলে আপনার নামে আপনার মনের যে খেয়াল, এই পাপটা আর লেখা হবে না। বলে সুবহানাল্লাহ। কারণ এটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা স্পেশালিস্ট অফার, যে যতক্ষণ না সে ব্যক্তি ওই পাপ করে ততক্ষণ পর্যন্ত তার পাপ লিখিত হয় না। বলি সুবহানাল্লাহ। কিন্তু কোনো আদম সন্তান, কোনো মুসলমানের বাচ্চা উম্মতে মুহাম্মাদি যদি কোনো একটা ভালো কাজের পরিকল্পনা করে, আমি বাড়ি গিয়ে কোরআন তিলাওয়াত করব, বাড়ি গিয়ে বক্তব্য শুনবো, বাড়ি গিয়ে জিকির আজকার তাসবিহ তাহলিল করব, এই প্রোগ্রামে আসার আগে নিয়ত করেছে আমি আজকে দান করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই সময় যাবে তার আমলনামায় নেকি লেখা হতেই থাকে। বলি সুবহানাল্লাহ। দেখেন, পাপের ক্ষেত্রে কিন্তু আমাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, পাপ আমার জন্য লিখিত হয়নি, ছাড় দেওয়া হয়েছে, ছাড়পত্র। কিন্তু আমার অন্তরে মনে পরিকল্পনা যে আমি এই ভালো কাজটা করব, আমি যতক্ষণ করতে পারিনি ততক্ষণ আমার আমলনামায় নেকি সওয়াব লেখা চালু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতটা কঠোর ততটা নরম, তার থেকে বেশি নরম। আমাদেরকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন। এই আয়াত থেকে এবং হাদিস থেকে সুন্দরভাবে আমরা উপলব্ধি করতে পারি যে অন্তরে উদিত খেয়াল বা কোনো কুমন্ত্রণার হিসাব হবে না, কেবল সেই খেয়ালের হিসাব হবে যা কাজে পরিণত করা হয়। তবে
ইমাম ইবনে জারিরের বিপরীত মন্তব্য রয়েছে, তার খেয়াল হলো আয়াতকে রহিত করা হয়নি, কেননা হিসাব হলেই সে শাস্তি হবে জরুরি নয়। কারণ হিসাব হতে পারে কিন্তু শাস্তি হবে এটা জরুরি নয়। এটা জরুরি নয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যারই হিসাব নেবেন তাকে শাস্তি দেবেন, বরং তিনি হিসাব প্রত্যেকের নেবেন। কিন্তু অনেক মানুষ এমনও থাকবে যাদের হিসাব নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের বিচারের মাঠে আমার হিসাবটাকে সহজ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। তাহলে আরো লম্বা তাফসীর আছে, তবে এর বিপরীতে সম্ভবত ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর একটি উক্তি পড়ছিলাম যে মানুষ যখন অন্তরে কুমন্ত্রণা, খারাপ কাজ লালন করতে থাকে ধারাবাহিক পর্যায়ক্রমে, জেনা ব্যভিচারের, পাপ কর্মের, হারাম উপার্জনের, মিথ্যার, বিভিন্ন পাপ, মানে যেগুলো শরীআ বহির্ভূত কর্মকাণ্ড, তার অন্তরে যখন সে লালন করতে থাকবে একটার পর একটা, একটার পর একটা, যখন তার অন্তরে জং ধরে যাবে, তার ঈমানটা দুর্বল হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। এক পর্যায়ে শয়তান তাকে তার কাজে ব্যস্ত করে দেবে, ফলে সে যত বড় ঈমানদার হোক সে জাহান্নামে চলে যাবে। অতএব অন্তরে যখন কোনো কুমন্ত্রণা আসে, অন্তরে যখন কোনো খারাপ প্রতিক্রিয়া উকি দেয়, তখন সে তাৎক্ষণিক বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, থু থু থু, এরকম করে। সুবহানাল্লাহ, কত চমৎকার বিধান। কিন্তু এইগুলো জানতে তো আমাদের জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। এখন আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, তিনি যদি সর্বশক্তিমান হন, তাহলে আমি এবং আপনি সামান্য 2-4-10 লাখ টাকা, 10 কোটি টাকার মালিক হয়ে এত অহংকার, এত পাওয়ার, এত ঘামাট, এত দিমাগ, এত কি বলবো অপব্যবহার, এত থুতির জোর, এত গলার জোর, এত বংশীয় পাওয়ার, এত হাতের তাগত, কিসের? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। তাহলে আল্লাহ যদি সর্বশক্তিমান হন, তাহলে আমি এবং আপনি কে? আমি এবং আপনি কে? একটা পিপিলিকার যা মূল্য আছে আমার এবং আপনার তো নেই। এক গ্লাস পানি কাঁচের গ্লাসে নিয়ে যাচ্ছেন, গ্লাসটা ঠুস করে পড়ে গেল, গ্লাসও গেল, পানিও গেল। আমি এবং আপনি কথা বলছি, এই যে বক্তব্য দিয়েছি, এখান থেকে এক্ষুনি যদি মালাকুল মউত চলে আসে, আমার লাইফ শেষ। বলবে লাশটাকে বাড়িতে পৌঁছে দাও, হাবিবুল্লাহর বাড়িতে খবর দাও। এই তো জীবন, আজ আসি কাল নেই, পরশু এই মাটিতে হবে যে ঠিকানা। তো আজ আসি কাল নেই, পরশু এই মাটিতে হবে যে ঠিকানা, এটা গানের মাধ্যমেই, লেখনের মাধ্যমেই, বইয়ের পাতাতেই পড়ে থাকবে, নাকি আমার এবং আপনার জীবনে বাস্তবায়িত হবে? আমাদের দেশের অবস্থা, আমাদের দেশীয় মুসলিমদের অবস্থা, বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিমদের অবস্থা এতটা ভয়ঙ্কর জায়গায়, শোচনীয় জায়গায় চলে গেছে, কল্পনার বাইরে। জবান দিয়ে উচ্চারণ করে আমি ভালো, আমি ভালো, আমি এই পথে চলি, আমার ঈমান ভালো, কিন্তু অন্তরের ভিতরে ঈমানে জং পড়ে লেগে গেছে, কালো জং ধরে আছে। আপনার একটা বাড়ির গ্রিল আছে, দরজা আছে, সেই দরজাটাই জং পড়ে গেছে, বৃষ্টির পানিতে, বিভিন্ন ধুলা বালিতে আপনি মিস্ত্রি দিয়ে সিরিজ কাগজ দিয়ে ঘষে 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 রং প্রাইমার করেন, তারপর রং করেন, কত সেবা যত্ন। আপনার অন্তরটায় মরিচা পড়ে গেছে, জং ধরে গেছে, ঈমানটাতে নোনা লেগে গেছে, ঈমানে ঘুণ পড়ে গেছে। কখনো কোরআন দিয়ে চিকিৎসা করেছেন? আপনার শারীরিক যখন অসুস্থতা হয় দ্রুত ডাক্তারের কাছে যান। আপনার আধ্যাত্মিক যখন অসুস্থ হয়, আপনি কি অনুধাবন করেছেন? আধ্যাত্মিক মানে আত্মা, ভেতরের রূহ অসুস্থ হয়, উপলব্ধি করেছেন? দেখাবো কিভাবে অসুস্থ হয়। এক্ষুনি আজান হয়েছে, সালাতের টাইম হয়েছে,
আপনার অন্তরে ঘুম পড়েছে, অসুস্থ হয়েছে, বলছে আজকে নামাজটা সেরে দাও, এখনো বয়স কম। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, এখন কি এই কালো বরখার ভিতরে ঢেকে থাকার সময়? যারা বুড়ি বিয়ে শাদী হয়ে গেছে তারা ঢেকে থাকবে। এইটা আপনার অন্তরকে অসুখে ধরেছে। এই অসুখটাকে চিকিৎসার জন্য স্পেশালিস্টভাবে যে চিকিৎসার প্রয়োজন সেটা হচ্ছে কোরআনের চিকিৎসা। কোরআনের চিকিৎসা শিফাউল লিন্নাস, এই কোরআন রয়েছে তামাম মানব জাতির জন্য আরোগ্য। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শরীর অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, আধ্যাত্মিকভাবে অসুস্থ হলে আমরা ভালো আলেম খুঁজে বের করতে চাই না। এক্ষণে আপনার বাড়ির একটা কেউ অসুস্থ হয়েছে, হার্ট স্ট্রোক হোক, ব্রেন স্ট্রোক হোক, হাত পা ভাঙা হোক, আপনি অটোতে যাবেন নাকি ডিডিএইচে যাবেন নাকি নতুন জীবনে যাবেন নাকি কোথায় যাবেন, আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। যে কোনটা ভালো, কোথায় ডাক্তার ভালো আছে, কার ডিগ্রি ভালো, কে ভালো চিকিৎসা করে, সব কিছু তাল্লাশি করে টাকা একটু বেশি লাগলেও আপনি সেই পথে হাঁটেন, কিন্তু আপনার আত্মাটা আধ্যাত্মিকভাবে আপনি অসুস্থ হয়েছেন। ভালো কাজে শান্তি পান না, ভালো কাজে তৃপ্তি পান না। ভালো কাজে 1 ঘন্টা ব্যয় করলে সারা দিন ব্যয় করার মতো লাগে, আর দুনিয়া উপার্জনের জন্য সারা বছর ব্যয় করলে একটা মাস একটা সপ্তাহের মতো লাগে। বুঝতে হবে আপনি আধ্যাত্মিকভাবে অসুস্থ হয়েছেন। এই আধ্যাত্মিক চিকিৎসার জন্য আপনি কার কাছে গেছেন? MBBS লাগবে না, ভালো একটা ইখলাসওয়ালা, আল্লাহওয়ালা, পরেজগার, হালাল ভক্ষণকারী একটা আলেমের ছাত্র হলেও চলবে। গিয়েছেন কখনো? জিজ্ঞেস করেছেন কখনো আমার এই রোগ? আপনি জানেন না যেটা আমার অসুখ। আপনি ছোটবেলায় কোরআনের সূরা মুখস্থ করেছিলেন 25টা। জিজ্ঞেস করেন মা এবং বোনদের একে অপরে, 20টার নিচে মুখস্থই ছিল না কারো। এখন আপনি 2 ছেলে, 4 ছেলে, 5 ছেলের মা। এখন আপনাকে জিজ্ঞেস করলে হাতে গোনা 3টা, 4টা, 5টা সব হজম করে নিয়েছেন। আপনার ভিতরে অসুখ ধরেছে। এই অসুখের চিকিৎসার জন্য আপনাকে কোরআন এবং হাদিসের চর্চা নিতে হবে। আপনার ঈমানের জং ধরে গেছে, তাই তো আপনার মেয়ে আপনার সামনে চুল খুলে, মাথা খুলে, বেপর্দা হয়ে রাস্তায় এখানে সেখানে চলে, আপনার কোনো মাথা ব্যথা হয় না। কিন্তু আপনার ছেলে মেয়ে পড়তে বসতে একটু বিলম্ব করলে, টাকা দেওয়া টিউশন মাত্র 2 দিন গাবি দিলে, গ্যাপ করলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি 1 সপ্তাহ না গেলে আপনার যত মাথা ব্যথা কিসের? তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত খুলে দেখেন। প্রত্যেক যার মধ্যে রয়েছে দেহ প্রাণ অবশিষ্ট, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরতে হবে, মরণশীল সে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, শেষের অংশটা আরো ভয়ঙ্কর। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, বিচারের মাঠে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তিকে জাহান্নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফল হলো। বলবো না সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার ধন সম্পদ, প্রাচুর্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিল্ডিং, চাকরি, ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকার সম্পদ, এটা ধোঁকার সামগ্রী, তুচ্ছ অপদার্থ ছাড়া কিছুই নয়। বলবো না নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবুও আমাদের কেন ঘুম ভাঙে না? দুনিয়ার পেছনে এত ছোটাছুটি, এত ব্যতিব্যস্ত, এত দৌড়াদৌড়ি, এখনো অসংখ্য নয়, ডজন নয়, হাজার নয়, লাখ নয়, কোটি নয়, মিলিয়ন মিলিয়ন মানুষ আছে যারা কোরআনের ধারে কাছেও যায় না। মুসলমানের বাচ্চাদের দেখেন, আমি একটা থিওরি বলেছিলাম,
বেশ কিছুদিন আগে। যত টাকার পরিমাণ বড় হবে, ব্যবসা বাণিজ্য শিল্প বড় হবে, তাদের বউ বেটি স্ত্রীদের কাপড় তত ছোট হবে। কয়েকজন ভাই সাবাস দিয়েছিলেন কথাটা শুনে আমার। পানি ঢালো তো। মুসলমানের বাচ্চাদের এই অবস্থা, তাদের যত টাকা পয়সা বাড়ছে, তাদের স্ত্রী বউ বেটিদের ড্রেস পোশাক তত ছোট হচ্ছে। বলি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ড্রেস পোশাক ছোট হওয়া কিয়ামতের আলামত। টাকা পয়সা বৃদ্ধি হওয়া, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে যাওয়া, ধন সম্পদ বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। অথচ আমি আর আপনি ধন সম্পদের পেছনে ছুটে বেড়াই। আমাকে আমার কয়েকটা বন্ধু প্রায় বলতেন, হাবিবুল্লাহ আপনি শুধু খালি ওই বক্তব্য দিয়ে বেড়ান, আল্লাহকে শুধু এই কথা বলেছে নাকি সবসময় এই করে বেড়াও? কিছু আমি উপার্জনও করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীত বলছেন। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তার চিন্তা চেতনা উদ্দেশ্যকে তার টার্গেট বানিয়ে নেয় আখিরাত পরকাল, একনিষ্ঠভাবে পরকাল টার্গেট পয়েন্ট পরকাল, চিন্তা চেতনা পরকাল, যেতে হবে, সুখে থাকতে হবে পরকালে, ভালো থাকতে হবে পরকালে, বিল্ডিং নির্মাণ করতে হবে পরকালে মানে জান্নাতে। যে তার লক্ষ্য উদ্দেশ্যকে এটা বানিয়ে নেই, অশান্তি থেকে বাঁচতে হবে পরকাল জাহান্নাম থেকে, কষ্ট থেকে বাঁচতে হবে পরকাল জাহান্নাম থেকে, শাস্তি থেকে বাঁচতে হবে পরকাল জাহান্নাম থেকে, সার্বিক পয়েন্টকে সে পরকাল আখিরাত করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে রুজি দান করবেন যে সে তা কোনোদিন কল্পনা অনুভবও করেনি। বলি সুবহানাল্লাহ। এই হাদিসের বাস্তব প্রমাণ আল্লাহ আমার জীবনে দিয়েছে। গত কয়েকদিন আগে বসে আছি, চিন্তায় স্বামী স্ত্রী কথা বলছি যে আজকে এই অবস্থায় আছি, কালকে যদি একটা আমার বাড়ি মেহমান আসে তো একটা বিস্কিটও হয়তো কিনে দিতে পারবো না। স্বামী স্ত্রীতে আলোচনা করছি, আল্লাহর কি কাম, সকালবেলা একটা মালের অর্ডার আসলো। সুবহানাল্লাহ। এক মুঠেই এমন একটা অ্যামাউন্টের আল্লাহ রাব্বুল আলামিন উপার্জন দিলেন যে সেই উপার্জন দিয়ে আমার প্রায় 6 থেকে 7 দিন সংসার নিশ্চিন্তে চলে গেল। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তোমাদের চিন্তা চেতনাকে যদি তোমরা আখিরাত করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয়ই দেবে। কিন্তু তোমার চিন্তা চেতনা যদি দুনিয়া করো, তাহলে তুমি দুনিয়া পেতেও পারো নাও পারো, তবে আখিরাতকে অবশ্যই হারাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমাদের চিন্তা চেতনা শুধু দুনিয়া নিয়ে। অনেকেই আমরা আছি ছেলে মেয়েদেরকে নিজে কোরআন হাদিস মানি, নামাজ রোজা করি, কিংবা ছেলে মেয়েদেরকে মসজিদ মাদ্রাসায় পড়াই, ভালো কাজ করাই, কিন্তু এর নামের জন্য, খ্যাতির জন্য, লোককে দেখাবো, লোককে বুঝিয়ে দেব, গ্রামকে জানিয়ে দেব, আপনার এলাকাবাসীকে দেখিয়ে দেব কি করে ছেলে মেয়ে মানুষ করতে হয়। যদি এইরকম আত্ম অহংকার, এইরকম ভেতরে যদি কোনো ইগো কাজ করে, যদি এরকম ইখলাস থাকে, যদি এখানে আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে সেই ব্যক্তির সব কিছু ধ্বংস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য যদি হয়, আমি ছেলে মেয়েকে এ পথে হাঁটাচ্ছি, আমি নিজে এ পথে হাঁটছি, আমার এই চলার গতি একমাত্র জান্নাত পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন, জাহান্নাম থেকে বাঁচা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও খ্যাতি সম্পন্ন করবেন, দুনিয়াতেও সম্মান দেবেন এবং আখিরাতেও তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এই কথাটা আমরা এভাবে উদাহরণ দিয়ে থাকি যে দুইজন ব্যক্তি ফজরের সলাতে উঠলো। দেখুন, খুব চমৎকার উদাহরণ, এবং এই উদাহরণ আমার ওস্তাদ সহ কয়েকজন মাদানী শাইখগণ প্রশংসা করেছেন। আলহামদুলিল্লাহ। দুইজন ব্যক্তি ফজরে উঠলো। একজন ফজরে যদি না উঠি আল্লাহ তাআলা জাহান্নামে আগুনে দিবেন, ফজরে যদি না উঠি আল্লাহ তাআলা রুজি বন্ধ করে দিতে পারেন, ফজরে যদি না উঠি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন, ফজরে যদি না উঠি আমি বেনামাজি হয়ে হয়তো মারা যাব, মুনাফিক হয়ে যাব। কারণ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনাফিকদের জন্য সবথেকে ভারী সালাত নামাজ হচ্ছে এশা এবং ফজর। বলি নাউযুবিল্লাহ। সে উঠলো, উঠে সুন্দরভাবে যদি ফরজ গোসল থাকে করলো, ওযু করলো,
এবং সুন্নাতের রাতে বা ফজর সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত সে বাড়িতেই আদায় করলো। বাড়িতে আদায় করা সুন্নাত যদি বাড়িতে আদায় করে আর মসজিদে করে, মসজিদে যা করেছে বাড়িতে করলে তার থেকে 25 গুণ বেশি নেকি পাওয়া যাবে বলি সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে টিভি রাখার জায়গা আছে, আমাদের বাড়িতে শোকেস গোদরেজ খাট রাখার জায়গা আছে, আমাদের বাড়িতে আলমারি হাঁড়ি বাসন কত কি রাখার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা নেই। এই পরিবেশ কেন মুসলমানের বাড়িতে? জি, এই পরিবেশ কেন? আগে নামাজের জন্য জায়গা তৈরি করতে হবে আমাদেরকে, সব বাদ দিয়ে একটা মেহমান এলে আপনাকে আগে নামাজ পড়তে দিতে হবে, এরকম পরিবেশ তৈরি করতে হবে। নেই, এসব সুন্নাত নেই আমাদের। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, খুব ভয়ঙ্কর অবস্থা। এবারে আরেকজন ব্যক্তি ফজরে উঠল। ফজরে উঠেছে কেন? ডাক্তারে বলেছে আপনাকে যত তাড়াতাড়ি পারেন ঘুম থেকে জাগেন, শরীরে চর্বি কমাতে হবে, হার্ট ব্লক হয়ে গেছে, হার্টের চর্বি কমাতে হবে, বিভিন্ন প্রেসার সুগার বিভিন্ন অসুস্থতার জন্য সে দেখছে ফজরে যখন উঠছি তখন নামাজটা পড়েই নি, শরীরটা ভালো থাকবে। দেখুন, দুইজনে কিন্তু ফজরের নামাজই, কিন্তু নিয়ত দুজনের। এই জন্য আমরা বলি ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত কাজের সওয়াব প্রাপ্য সে পাবে তার নিয়ত অনুপাতে, নেকি তাকে দেওয়া হবে নিয়ত অনুপাতে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 1 নম্বর পর্বে 1 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর হাদিস। তো এই ক্ষেত্রে সে ব্যক্তি সুস্থ থাকার জন্য ফজরের সালাত আদায় করছে, কিংবা সে দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য ফজরের সালাতে উঠেছে। এখন বলুন, দুইজনের কোন ব্যক্তি সফল কাম? যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ফজরের সালাত আদায় করতে উঠলো, এই ব্যক্তি হবে চূড়ান্ত সফল কাম। আর যেই ব্যক্তি শরীরকে সুস্থ রাখার জন্য এই নিয়তে ফজরের নামাজ আদায় করলো, তার শরীর সুস্থ হতেও পারে নাও পারে, কিন্তু যদি হয় পরকাল সে শূন্য। আল্লাহ তাআলা বলবে তুই তো শরীর ঠিক করার জন্য নামাজ পড়েছিস, দূর হ, অতএব তোকে দুনিয়াতে ঠিক করে দেওয়া হয়েছে, তোর নিয়ত কবুল করা হয়েছে, আখিরাতে তোর আমল নামাজ শূন্য, বলি নাউজুবিল্লাহ। কিন্তু দেখেন, যে লোকটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ফজরের সালাত আদায় করলো, উঠলো সকালবেলা, আল্লাহ তাআলা তার সেহেজ শরীরকেও ভালো রাখবেন, এটা তার এক্সট্রা বেনিফিট, এবং তার যে সওয়াব তার আমলনামাকে পরিপূর্ণ করবেন নেকি দিয়ে, এটাও ঠিকঠাক আছে তার ইখলাস, তার নিয়ত পরিশুদ্ধ থাকার জন্য, বলি সুবহানাল্লাহ। কিন্তু এইভাবে আমাদের বুঝ আমল কজনের হয়? একজন দান করছে, যদি দান না করি তাহলে লোকে কি বলবে এই নিয়তে? একজন দান করছি, আমি যদি দান না করি তাহলে আল্লাহ নারাজ হবে, কারণ আল্লাহ আমাকে সেই সম্পদ দিয়েছে, এই নিয়তে। নেকি কে পাবে? নেকি পাবে এই লোক যে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেছে। আমাদের অসংখ্য কাজ ও কর্মে আমাদের ভুল যে বিষয়গুলো প্রচালিত হয়, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে সামান্য কিছুরই দুনিয়াতে মালিক হয়ে এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, সবগুলোকে আমরা বলি আমার, অথচ সব কিছু আল্লাহর। আমার বলতে পৃথিবীতে কিছুই নেই। আমি আপনি এখনই মারা গেলে আমার আপনার কিছু থাকবে না। আমার আপনার অফিসের চেয়ারটা অন্যজন দখল করবে, আমার আপনার বিছানাটাও অন্যজন দখল করবে, আমার আপনার রুম বাড়ি ঘরটাও আমার আপনার নয়। আল্লাহুস সামাদ। এই চিন্তা চেতনা আমাদের খুব কমই হয়। সামান্য সামান্য বিষয় নিয়ে আমরা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ি, চিন্তা করি, কিন্তু আমার জীবনটা একটু ব্যতিক্রমভাবে চালার চেষ্টা করি। গতকালকেই এক অভদ্র ব্যক্তি, আলেম নামের জাহেল বলা যায়, এমন একটি কথা বলল, এমন একটি কাজ করলো, তর্কে জড়িয়ে গেলাম আমিও। সারা রাত চিন্তা, শুধু আমার স্ত্রীকে বলছি যে আমি কেন যে কথাটা বললাম। সে বেয়াদবদের কোনো চিন্তা চেতনাই নেই, যে এইগুলো মামুলি মনে করে। আমি সারা রাত ঘুমাতে পারছি না, কেন কথাটা বললাম, কেন কথা হলো। নিজেকে শুধরানোর চেষ্টা করছি। এটা তো আল্লাহ রাসূলের আদর্শ নয়। সামান্য সামান্য বিষয় নিয়ে আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে চাই। আমি দুনিয়াতে কোনো কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, না পেয়েছি আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর কাছে কোনো আক্ষেপ রাখি না। জি, মাঝে মাঝে কষ্ট হয়, ঠিক আছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সামান্য যদি ক্ষমতার মালিক হই, তাহলে আমরা সেই ক্ষমতার অপব্যবহার করি, এবং এমনভাবে ক্ষমতার অপব্যবহার আমরা করি যে মনে হয় যেন আমি পৃথিবীর এই বাদশাহী পেয়ে গেছি, অথচ আমার এবং আপনার মূল্য এই পৃথিবীতে কিচ্ছু নেই।
আমার এবং আপনার মূল্য পৃথিবীতে কিছু নেই। আপনি যত বড়ই পদধারী লোক হন না কেন, কোনো মূল্য নেই। সামান্য যদি একটু বংশগুলি ভালো থাকে, সামান্য যদি একটু টাকা পয়সা ক্ষমতা ভালো থাকে, তাহলে আমাদেরকে আর কে চোখ দেখায়? তাহলে আমাদেরকে কে আর পাওয়ার দেখায়? সামান্য যদি আমরা কোনো রাজনৈতিক দলের একবারে প্রতিষ্ঠিত দলনেতা হই, কর্মী হই, তাহলে তা আরও পাওয়ারফুল। সামান্য থানা ডিপার্টমেন্টে কেউ সিভিক পুলিশ থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে আসে, আর কে পারে? আল্লাহ সামাজ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতি'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে। মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি এবং তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরের প্রতি। তারা বলে আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি আর মেনে নিয়েছি। সুবহানাল্লাহ, আমরা শুনেছি আর মেনে নিয়েছি, আর আমরা তোমার ক্ষমা চাই। গুফরানাকা রাব্বানা, হে আল্লাহ আপনার ক্ষমা চাই। ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের পালনকর্তা আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানওয়ালা হবে তাদের কাজ হচ্ছে কি? এইটা আমার দুনিয়াতে আমার ক্ষমতা, আমার পাওয়ার, এটা সেটা হ্যান ত্যান এইগুলো না করে কি করা? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, বিশ্বাস রাখা, এবং যতগুলো কোরআন হাদিস সহ এর পূর্বে তাওরাত, জবুর, ইনজিল সহ আসমানি গ্রন্থ রয়েছে তাদের প্রতি বিশ্বাস ঈমান রাখা, এবং সমস্ত নবী এবং রসুলদের, আমাদের বিভিন্ন মতান্তরে 1,24,000 নবী এবং রসুল আলাইহিমুস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে রেখেছিলেন, সমস্তদের প্রতি ঈমান আনা, এবং আমাদের এই রকম ধারণা রাখা যে নবী এবং রসুল সবাই, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এবং আমাদের আরেকটা গুণ, সিফাত, বৈশিষ্ট্য রাখতে হবে, সেটা আজকে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। কোরআনের কথা, হাদিসের কথা এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে মানলাম, এমনটি নয়। শুনলাম আর মেনে নিলাম। গুফরানাকা রাব্বানা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। ওয়া ইলাইকাল মাসির, এবং আমাদেরকে যেহেতু আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। তো এত সুন্দর সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এবং এরপরের তো অংশটা আরও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আকতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কাউকে তার সাধ্য ব্যতীত কোনো কিছুর বোঝা চাপিয়ে দেন না। যেটা আমি পারবো না সেই বোঝা আল্লাহ তাআলা আমাকে দেননি, আমি প্রচেষ্টা করব। তবে এমন নয়, অনেকেই বলছেন আমার ছেলেটাকে নামাজের কথা বলছি, পড়ে না তো কি করব, আল্লাহ তো বলছে সাধ্যের বাইরে বোঝা নেই। অনেকেই বলছে আমি বিড়ি তো ছাড়তে চাইছি, আমার স্বামী ছাড়তে দিচ্ছে না, বুঝাচ্ছি, তা আমি কি করব? এইভাবে নয়। আপনার যখন একটা শাড়ি প্রয়োজন হয়, আপনার স্বামীকে এমন করে বলেন, থাকলো তোমার ভাতের হাঁড়ি, আমি চললাম বাপের বাড়ি। আপনি ওইভাবে বলেন, স্বামী নামাজ যদি পড়বা পড়ো, না তো আমি চলে যাব বাপের বাড়ি। এইখানে বলা যাবে না, সমস্যা আছে। এই মা এবং বোনদের ঈমান। দাড়ি রাখবা রাখো, না তো আমি চলে যাব বাপের বাড়ি, এইখানে বলবে না।
যদি শাড়ি না এনে দেয় তাহলে দিমাগ আর কে ছামে, ভাতই রান্না করবো না আজকে। তোমাকে এক গ্লাস পানি তো দেওয়ার দূরের কথা, তোমার চেহারাই দেখবো না। আজকালকার বেটি ছেলে দেখে বলে স্বামীকে দেখতে ঘৃণা লাগছে। জি, স্বামীকে এরকম শব্দ ব্যবহার করা খুবই কুরুচি মন্তব্য। তো আল্লাহ তাআলা কাউকে সাধ্যের বাইরে বোঝা দেন না। এর মানে এই নয় আমি এবং আপনি প্রচেষ্টা করব না, আর আমি এবং আপনি বলবো যে আমি পারি না। প্রচেষ্টা করার পরে সেইটা যেটা আমার নাগালের বাইরে, আমার জ্ঞানের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার ইলমের বাইরে, আমার আইডিয়া পরিকল্পনার বাইরে, সেটা সে তাই পায় যা সে উপার্জন করে, তাই তার উপর বর্তায় যা সে করে। অর্থাৎ আমাদের উপরে যা পাপ, গজব, বালা মুসিবত, এইগুলো আমাদের কর্মের ফলও বলা যায়। হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করে ফেলি তবে আপনি আমাদেরকে অপরাধী করিয়েন না। হে আমাদের পালনকর্তা, এবং আমাদের উপরে এমন দায়িত্ব দিয়েন না যা আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছিলেন। এবং হে আমাদের প্রতিপালক, আমাদের দ্বারা ওই বোঝা বহন করায়েন না যা বহন করার শক্তি আমাদের নেই। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপকে মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের প্রভু, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। কত সুন্দর যে দোয়া এখানে দেওয়া হয়েছে। আমি এবং আপনি কোরআন তো খুলেই দেখি না, সময় নেই। স্টার জালসা, স্টার প্লাস থেকে শুরু করে সিরিয়ালের কটা চ্যানেল মা এবং বোনদের মুখস্থ। তার বাড়িতে ননদ ভাবি কেউ বেড়াতে গেছে, এই যে ভাবি তোমাদের টিভিতে এইটা নেই, এটা হ্যাঁ এত নম্বর চ্যানেল খুলো, একবারে খুব মুখস্থ। দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের মোবাইল নাম্বার তো একবারে মুখস্থ, একবারে আমি বলছি দাবো দাবো মোবাইলে। আল্লাহ সামাদ। কোরআনে আল্লাহ এত সুন্দর সুন্দর মেসেজ দিয়েছে, কোনো মুখস্থ নেই। এইভাবে আমি এবং আপনি যদি খেয়ে না খেয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়া নিয়ে মেতে থাকি, আল্লাহ আল্লাহর কসম আমার এবং আপনার দুনিয়াও যাবে, পরকালও যাবে। কিন্তু আমি এবং আপনি যদি আখিরাতকে টার্গেট করি, আমার এবং আপনার জীবনকে পরিশুদ্ধ করি, কোরআন এবং হাদিস দিয়ে গঠন করি, আমরা দুনিয়াতেও সফল হতে পারবো, পরকালে সফল হতে পারবো। দুনিয়ার জীবনে সফলতা বলতে কিচ্ছু নেই। ব্যাংক ব্যালেন্স, টাকা করি, চাকরি বকরি যা আছে, কোনো কিছুই এইগুলো আপনার সফলতা নয়। সফলতা ওইটাই, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে বাঁচার জান্নাতে প্রবেশ করা, এটা হচ্ছে চূড়ান্ত সফল। আর জান্নাতে প্রবেশ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে দেখা, এটা হচ্ছে সফলতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের রবকে জান্নাতে দেখতে পাবো? কত চমৎকার প্রশ্ন দেখেন। যে আল্লাহকে না দেখে তার ইবাদত করছি, তাকে দেখার খায়েশ কি আমাদের নেই? অবশ্যই আছে। আমরা আল্লাহকে দেখার জন্য প্রত্যাশী, আল্লাহকে দেখবো এই আশা আমাদের অন্তরে লালন করতে হবে, এবং সেই ঈমান আমাদের তৈরি করতে হবে যে আল্লাহ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। এত সুন্দর ফুল, চন্দ্র, নদী, নালা, খাল, বিল, মানুষ, আল্লাহুস সামাদ, এত সুন্দর যদি তার সৃষ্টি হয় তাহলে তিনি কত সুন্দর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পূর্ণিমা রাত্রের চাঁদ কি দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলছেন, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, পূর্ণিমা রাত্রের চাঁদকে দেখতে যেমন তোমাদের কোনো অসুবিধা হয় না, জান্নাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবে, সাক্ষাৎ লাভ করবে, কোনো অসুবিধা হবে না, সম্পূর্ণ পর্দা আর ছাড়াই। বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এর থেকে আনন্দের কিছু আছে? একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, একজন আলেম, যে জান্নাতে পরকালের সব থেকে বড় সফলতা কি? লাখ লাখ কমেন্ট দেখলাম যে শুধু জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া। আমি সেখানে কমেন্ট করলাম, জান্নাতে গিয়ে আল্লাহকে দর্শন করা, আল্লাহর দিদার পাওয়া, আল্লাহকে সচক্ষে দেখা, এটা হচ্ছে সব থেকে বড় নিয়ামত। তিনি এত দোয়া দিয়েছেন আমাকে, আল্লাহুস সামাদ। জি,
আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখতে পাবে সেই সব নারী পুরুষ যারা জান্নাতে যেতে পারবে। আমার এবং আপনার ইচ্ছা নেই? অবশ্যই রাখতে হবে। অতএব উপস্থিত মা এবং বন্ধুকে আমরা অনুরোধ করব, ইসলামকে ভালোবাসুন। আপনি কাউকে দিনের পথে ডাকবেন আর সে আপনার ডাক শুনে দৌড়ে চলে আসবে এমনটি নয়, কারণ ইসলামের মধ্যে অ্যাট্রাকশনটা নষ্ট করছে আজাজিল শয়তান। অতএব আপনাকে কলা কৌশলে বুঝিয়ে সুঝিয়ে হাত ধরে পা ধরে ফুফু খালা দিদি বুবু মামি নানি কত রকম করে বুঝিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে এসে কোরআন এবং হাদিসের এই মাহফিলে উপস্থিত হয়ে জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হবে। যখন সে ঈমানি স্বাদ পেয়ে যাবে তখন তাকে আর ছাড়ানো যাবে না, প্রচেষ্টা করতে হবে। কারণ দুনিয়ার মুখে আজকে দেখছেন বিভিন্ন ফিতনা। বৃষ্টির, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, বৃষ্টির ফোঁটার মতো পড়ছে ফিতনা। অতএব তাকওয়া যদি ছাতার কাজ না করে তবে আপনি ধ্বংস হয়ে যাবেন। মানে আমার এবং আপনার তাকওয়াটাকে ছাতা বানাতে হবে, মানে এই ফিতনা থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা সহায় হন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মা এবং বোনদেরকে আমরা বলবো, আপনারা ডাকতে না যাওয়ার যে প্রবণতা এটা আপনারা তৈরি করুন, যে ডাকতে যেতে হবে এই মন মানসিকতা চেঞ্জ করুন। কারণ আপনাদেরকে গান বাজনায়, অফিস আদালত আর বিভিন্ন কিছুতে কেউ ডাকতে আসে না। একদিন টাইম বলে দিয়েছে, বাস সিস্টেমে চলছে। একটা মার্চান্ট বিড়ি দেওয়ার টাইমে আর বলতে হয় না, একবারে রেডি বিড়ি কোন টাইমে যাবে। কিন্তু কোরআন হাদিসের জন্য প্রত্যেক সপ্তাহে ডাকতে যাওয়া কিয়ামতের মাঠে কী হিসাব দেবেন? অতএব এই প্রবণতা চেঞ্জ করুন, পরিবর্তন হন। আল্লাহ রাব্বুল আলামিন সহায়ক হন, আমরা বলি আল্লাহুম্মা আমিন।